জয় যিশু। আত্মাই পূর্ণ জীবন, আত্মাই পূর্ণ জীবন। মন পরিবর্তনকালে বিশ্বাসী ন্যায়পরায়ণ জীবন লাভ করে, সে ধার্মিক গণিত হয়। এরপরেই আসে উৎসর্গীকৃত জীবন, যখন আমাদের জীবনের উপর প্রভুর কর্তৃত্বকে আমরা স্বীকার করে নিই। 1 করিন্থীয় 6:19 এবং 20 পদ। তোমরা নিজেরাই নিজেদের মালিক নও, মূল্য দিয়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে। আত্মোৎসর্গের বেদিমূলে আমরা আমাদের জীবন ও ইচ্ছা প্রভুর ইচ্ছার কাছে সমর্পণ করি। মতি 26:39 পদ। তারপরেই আসে আমাদের শূন্য করে নেওয়া জীবন, যখন আমরা যা কিছু মন্দ ও স্বার্থপরতা অপসারিত করি। কিন্তু শূন্যতার মধ্যে তো আমরা জীবন কাটাতে পারি না। কাজেই আমাদের জীবনকে পবিত্র আত্মার পূর্ণ করে নিতে হবে। আমাদের জীবনকে পবিত্র আত্মায় পূর্ণ করে নিতে হবে। এফেসীয় 5:8 পদ। মদ খেয়ে মাতাল হয়েও না, তাতে চরিত্র নষ্ট হয়, বরং পবিত্র আত্মায় পূর্ণ হও। এ হলো নতুন নিয়মের এক সুনির্দিষ্ট বলিষ্ঠ নির্দেশ। কেউ এক সময়ে বিলি গ্রাহামকে একজন মণ্ডলী নেতার সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন যে মদ খেয়ে মাতাল হওয়ার জন্য সেই নেতাকে যোগ্য শাস্তি দেওয়া হয়েছে। গ্রাহাম জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, যে মণ্ডলীর নেতা পবিত্র আত্মায় পূর্ণ নন, তার সম্বন্ধে আপনারা কি ব্যবস্থা নেন? কারণ শাস্ত্রের ওই একই পদে দুটি বিষয় একই সঙ্গে উল্লেখিত আছে। মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বাসী খ্রিস্টের সঙ্গে অবশ্যই পূর্ণভাবে সংযুক্ত হন, কিন্তু পূর্ণ আত্মিক উত্তরাধিকার পাবার জন্য তাকে আরও পরবর্তী কিছু কালের জন্য সাধারণত অপেক্ষা করতে হয়। মন পরিবর্তনের কারণে প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মা লাভ করেন। রোমীয় পুস্তক 8:16 পদ। একটা বাড়ি অধিকার করার বিষয়ে উদাহরণ দিই। আমাদের বৈঠকখানা ঘরে পবিত্র আত্মাকে অতিথি হিসাবে রাখা হয়েছে, কিন্তু রান্নাঘর, শোবার ঘর কিংবা ভাড়ার ঘর ইত্যাদির উপর কোনো নিয়ন্ত্রণ তাকে দেওয়া হয়নি। আত্মা বাস করতে পারেন, কিন্তু কর্তৃত্ব করতে পারেন না। গৃহে তিনি বসবাসকারী মাত্র, কিন্তু গৃহের নিয়ন্ত্রণকর্তা তিনি নন। আমরা যখন আমাদের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণের ভার তার হাতে তুলে দিই, তিনি অধিক এবং অধিকতরভাবে নিজেকে দিয়ে আমাদের জীবন পূর্ণ করে দেন। লুক 11:13 পদ। স্বর্গের পিতার কাছে যারা চাইবে, তিনি তাদের নিশ্চয়ই আরও অনেক বেশি পরিমাণে পবিত্র আত্মা দান করবেন। পবিত্র আত্মায় পূর্ণ করার জন্য প্রার্থনা জানাতে এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। ডাক্তার স্কোফিল্ড লুক লিখিত এই পত্রী সম্বন্ধে যে অবিবেচনাপূর্ণ মন্তব্য করেছেন তা এখানে উল্লেখ করা যেতে পারে। স্কোফিল্ড বাইবেলের 1090 পৃষ্ঠায় তিনি বলেছেন, লুক 11:23 পদে দেয়া প্রতিশ্রুতির প্রতি ফিরে যাওয়ার অর্থ হল পঞ্চাশত্তমীকে ভুলে যাওয়া এবং প্রত্যেক বিশ্বাসীর অন্তরেই যে পবিত্র আত্মা বসবাস করেন সেই সত্যকে উপেক্ষা করা। পঞ্চাশত্তমী বিশ্বাসীর অন্তরে খ্রিস্টের বসবাস বা অবস্থানের কথা বলে। পক্ষান্তরে লুক 11:13 পদ পবিত্র আত্মায় পূর্ণ হওয়া ও আত্মার পূর্ণতা লাভ করার বিষয়ে তার বক্তব্য রাখে। এই অভিজ্ঞতা কি মন পরিবর্তনের চেয়ে পৃথক কোনো পরিস্থিতির অভিজ্ঞতা? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের পাপ স্বীকারের চেয়েও নিজেদের ইচ্ছা সমর্পণের জন্য সংগ্রাম অধিকতর কঠিন। পবিত্র আত্মা ও বিশ্বাসী পঞ্চাশত্তমীর অভিজ্ঞতা লাভ করার জন্য শিষ্যদের জেরুজালেম নগরীতে প্রতীক্ষারত থাকতে হয়েছিল। লুক 24:49 পদ এবং প্রেরিত 2:4 পদ হল এই প্রতিশ্রুতির পূর্ণতা, যখন
পবিত্র আত্মা বিশ্বাসীদের অন্তরে বসবাস করার জন্য এসেছিলেন। প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মা লাভ করে, কিন্তু পবিত্র আত্মা প্রত্যেক বিশ্বাসীকে নিয়ন্ত্রণ করেন না। বিশ্বাসীর তখনও থাকে একগুঁয়ে বিদ্রোহী মনোভাব। সে প্রার্থনা করতে পারে, নাও করতে পারে, দান দিতেও পারে, নাও পারে, সাক্ষ্য দিতে পারে, নাও দিতে পারে, নিজেকে সমর্পণ করতে পারে, নাও করতে পারে, সে বাধ্য হতে পারে, আবার প্রতিরোধ করে আত্মাকে ক্ষুব্ধ বা ক্ষুণ্ণ করতেও পারে। বিশ্বাসের বিজয়ী কাজ বিশ্বাসীকে তার জীবন আত্মার কাছে সমর্পণ করতে প্রণোদিত করে। পরিত্রাণের জন্য এই কাজের প্রয়োজন নেই, কিন্তু আত্মায় পূর্ণ হবার জন্যই এর প্রয়োজন। যখন বিশ্বাসী সম্পূর্ণ জ্ঞানত উপলব্ধি করে যে পবিত্র আত্মা তার জীবনকে নিজের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছেন, তার জীবনের ছোট বড় প্রত্যেকটি বিষয় তিনি পরিচালনা করছেন, তখনই আত্মার পূর্ণতা লাভ বা আত্মার পরিপূর্ণ হওয়া সম্ভব হয়। এই পূর্ণতা হওয়া অবশ্য পালনীয় একটি আজ্ঞা। এই পূর্ণতা হওয়া অবশ্য পালনীয় একটি আজ্ঞা। প্রেরিতবর্গ এবং স্তিফানের মতো কিছু লোকের জন্য এ কি কোনো বিলাসিতাপূর্ণ মনোরম অভিজ্ঞতা? এটি প্রত্যেক বিশ্বাসীরই অভিজ্ঞতা হওয়া উচিত। এটি প্রত্যেক বিশ্বাসীরই অভিজ্ঞতা হওয়া উচিত। এফেসীয় 5:18 কোনো ঐচ্ছিক আজ্ঞা নয়, বাধ্যতামূলক অবশ্য পালনীয় আজ্ঞা। এফেসীয় 5:18 যে চিত্র উল্লেখিত হয়েছে তাতে এমন একটি মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে যে কোনো বিশেষ কিছুর প্রভাবান্বিত বা আবিষ্ট এবং যে অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত, তা মত জাগতিক হতে পারে কিংবা আত্মা ঐশ্বরিক হতে পারেন। মিশর দেশে রয়েছে নীলনদ। মিশর নীলনদের দেশ, কিন্তু তাতেই যথেষ্ট নয়। মিশর প্রত্যেক বছরই আকুল আগ্রহে প্রতীক্ষা করে নীলনদের দুকুল প্রবাহী উচ্ছ্বসিত জলপ্রবাহ লাভ, সে অন্য কথা। নীল যখন উচ্ছ্বসিত হয়ে মিশরকে ভাসিয়ে নেয়, তখন মিশর সতেজ হয় এই জীবনদায়ী জলপ্রবাহে। আমরাও আত্মায় উৎসারিত জীবনদায়ী স্রোতের কথা জানি। যোন 7:38 এবং 39 মূল গ্রিক ভাষায় এ হলো অনুজ্ঞাসূচক ক্রিয়াভাব ও গতিশীলতার প্রতীক। অবিরত পূর্ণ হতে থাকো। এই পূর্ণতা অবিরাম এবং নিরবিচ্ছিন্ন হোক। প্রেরিত 2:4 প্রেরিত পুরুষ পৌল আত্মায় পূর্ণ হয়েছিলেন। আবার তিনি পূর্ণ হলেন প্রেরিত 4:8 এবং এরপরে প্রেরিত 4:31 প্রত্যেকটি দিনেরই প্রয়োজন নিজস্ব নূতন পূর্ণতা। প্রত্যেকেরই প্রয়োজন আত্মার পূর্ণতা। প্রত্যেকেরই প্রয়োজন আত্মার পূর্ণতা। প্রভু যীশুখ্রিস্টে যারা বিশ্বাসী, পবিত্র আত্মার পূর্ণতা তাদের প্রত্যেকেরই অবশ্য প্রয়োজন। প্রভু যীশুখ্রিস্টে যারা বিশ্বাসী, পবিত্র আত্মার পূর্ণতা তাদের প্রত্যেকেরই অবশ্য প্রয়োজন। এই আত্মার পূর্ণতা প্রেরিত, প্রচারক, বাবা মা, তরুণ তরুণী এবং শ্রমজীবী প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরই দরকার। আমরা প্রত্যেকেই নিজেদের মঙ্গলের জন্যই এই আত্মার পূর্ণতা চাই। এর দ্বারা আমরা যোগ্য খ্রিস্টানুসারী হতে সমর্থ হই। আত্মার পূর্ণতা ছাড়া আমাদের জীবন ও চরিত্র গঠন এবং আমাদের জন্য নির্ধারিত সেবা কার্য সম্বন্ধে আমরা আমাদের জন্য ঈশ্বরের যে ইচ্ছা তার বাধ্য হতে পারব না। আত্মার পূর্ণতা হলো প্রত্যেকের জন্য ব্যক্তিগত আশীর্বাদ। আত্মার পূর্ণতা হলো প্রত্যেকের জন্য ব্যক্তিগত আশীর্বাদ। মানুষ ব্যক্তিগতভাবে পরিত্রাণ লাভ করে এবং পবিত্র আত্মার পূর্ণ হয় ও ব্যক্তিগতভাবে। পবিত্র আত্মার পূর্ণতা লাভ নিশ্চিতভাবে ব্যক্তিগত। পবিত্র আত্মাকে অবশ্যই ব্যক্তিগতভাবে লাভ করতে হবে। ঈশ্বরের সঙ্গে আমার যে কাজ তা আমাকে ব্যক্তিগতভাবেই সম্পন্ন করতে হবে। যতক্ষণ না আমরা তার কাছে নিজেদের সমর্পণ করি বা অব্যাহতভাবে সমর্পিত হয়ে থাকি, ততক্ষণ পবিত্র আত্মা আমাদের অন্তরকে আলোকিত করতে পারেন না, আমাদের হৃদয়ে উত্তাপ সৃষ্টি করতে পারেন না, আমাদের বিবেককে জাগরিত করতে পারেন না এবং ইচ্ছাকে
তেজময় বা সক্রিয় করে তুলতে পারেন না। খ্রিস্টমণ্ডলীর প্রয়োজন আত্মায় পূর্ণ প্রত্যেকটি সদস্য। খ্রিস্টমণ্ডলীর প্রয়োজন আত্মায় পূর্ণ প্রত্যেকটি সদস্য। সময়ে সময়ে অবিবেচক, অসংযত ও গোঁড়ামিপূর্ণ ব্যাপারসমূহ পবিত্র আত্মার পূর্ণতার নামে এমনভাবে সংগঠিত হয় যে বহু বিশ্বাসী পবিত্র আত্মার পূর্ণ হবার ব্যাপারটিকে পরিহার করে চলেন। কেউ কেউ বলে যে পরভাষায় কথা বলতে পারার শক্তি পবিত্র আত্মার পূর্ণ হবার প্রমাণ। এ বক্তব্য বা এই ধারণা মিথ্যা, ভ্রান্ত। পরভাষা বা দুর্বোধ্য ভাষা হল অবিশ্বাসীদের কাছে খ্রিস্টের সুসমাচার যে জীবনে পরিবর্তন আনতে পারে তারই বাস্তবতার প্রমাণ। 1 করিন্থীয় 14:22 দুর্বোধ্য ভাষা বিশ্বাসীদের কাছে নয়, অবিশ্বাসীদের কাছেই ঐশ্বরিক অভিজ্ঞান। খ্রিস্টমণ্ডলীর প্রয়োজন আত্মার পরিপূর্ণ সমস্ত সদস্য। এই পূর্ণতাকে যদি আমল দেওয়া না হয় বা পূর্ণতার কাজে শিথিলতা দেখা দেয়, তাহলে মণ্ডলীতে আসে বিশৃঙ্খলা, বাদ, বিসম্বাদ, কলহ, দলাদলি, পরস্পরের কুৎসা, প্রচার, ঈর্ষা, রেষারেষি, অন্যান্য কুৎসিত অবস্থা। মণ্ডলীর প্রত্যেকটি সদস্যই আত্মায় পরিপূর্ণ হবেন। প্রতিটি খ্রিস্টমণ্ডলীর এই হবে কাম্য। মণ্ডলীর প্রত্যেকটি সদস্যই আত্মায় পরিপূর্ণ হবেন। প্রতিটি খ্রিস্টমণ্ডলীর এই হবে কাম্য। মণ্ডলীর পালক, প্রাচীনরা, ডিকনরা, সানডে স্কুলের শিক্ষক শিক্ষিকারা, গায়ক গায়িকারা, মণ্ডলীর গানের দলের সদস্যরা ও সাধারণ সভ্যরা সকলেরই পবিত্র আত্মায় পূর্ণ হওয়া অবশ্যই প্রয়োজন। জগৎ চায় বিশ্বাসীরা আত্মা পরিপূর্ণ হোক। জগৎ চায় বিশ্বাসীরা আত্মা পরিপূর্ণ হোক। আমাদের খ্রিস্টানদের চলার পথ দ্বিমুখী। প্রথমত ঈশ্বর অভিমুখী, দ্বিতীয়ত সহ-মনুষ্যদের অভিমুখী। আমাদের চারপাশের জগৎ আশা করে যে প্রতিটি খ্রিস্টানই নিখুঁত হবে। আমাদের চারপাশের জগৎ আশা করে যে প্রতিটি খ্রিস্টানই নিখুঁত হবে। জগতের প্রত্যাশিত পরিমাপ অনুযায়ী জীবনযাপন করতে হলে প্রত্যেক খ্রিস্টানেরই একান্ত অপরিহার্যভাবে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া প্রয়োজন। পবিত্র আত্মায় পূর্ণ না হলে আমরা খ্রিস্টের পক্ষে কার্যকর সাক্ষ্যদান করতে পারব না। পবিত্র আত্মায় পূর্ণ না হলে আমরা খ্রিস্টের পক্ষে কার্যকর সাক্ষ্যদান করতে পারব না। নিজের শক্তিতে, দৈহিক পরাক্রমে প্রভুর কাজ করার চেষ্টা হতাশা ও ব্যর্থতায় পর্যবসিত হয়। আত্মায় পূর্ণ বিশ্বাসীবর্গ জগতে যারা ক্রুশারোপিত জীবনযাপন করে তারাই প্রভুর হাতে কার্যকর অস্ত্ররূপে ব্যবহৃত হয় পাপীদের পাপ স্বীকারে ও পাপের চেতনার প্রবুদ্ধ করার কাজে। পবিত্র আত্মায় পূর্ণতার শর্ত। পবিত্র আত্মায় পূর্ণতার শর্ত। পাপের ক্ষমা। পাপের ক্ষমা। প্রেরিত 2:38 প্রত্যেকে হৃদয় পরিবর্তন করো ও তোমাদের পাপের ক্ষমা লাভের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করো, তাহলে তোমরা পবিত্র আত্মা লাভ করবে। গীত সংহিতা 66:18 পবিত্র আত্মা অধর্মে বাস করতে পারেন না। পুত্রত্ব। পুত্রত্ব গালাতীয় 4:6 তোমরা পুত্র বলে ঈশ্বর তার পুত্রের আত্মাকে আমাদের অন্তরে প্রেরণ করেছেন। আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা জোন 7:37-39 যদি কেউ তৃষ্ণার্ত হয়। যিশা 44:3 বিশ্বাস। বিশ্বাস জোন 7:39 যারা বিশ্বাস করবে তাদের পবিত্র আত্মা দেয়া হবে। এছাড়া যিশা 43:3 এছাড়াও যিশা 44:3 বাধ্যতা। বাধ্যতা প্রেরিত 5:32 যারা ঈশ্বরের বাধ্য হয় পবিত্র আত্মা তাদেরই দেয়া হয়। প্রতীক্ষা। প্রতীক্ষা লুক 24:49 প্রেরিত 1:4 পিতার প্রতিশ্রুতির জন্য অপেক্ষা। প্রার্থনা। প্রার্থনা লুক 11:13 যারা পাবার জন্য প্রার্থনা করে পবিত্র আত্মা তাদেরই দেয়া হয়। এছাড়াও প্রেরিত 4:31 পবিত্র আত্মায় পূর্ণ হবার গোপন কথাটি হল আত্মসমর্পণ। পবিত্র আত্মায় পূর্ণ হবার গোপন কথাটি হল আত্মসমর্পণ। আমাদের দেহ, ইচ্ছা, সম্পত্তি এবং জীবনের প্রতিটি বিষয় তার নিয়ন্ত্রণে সমর্পণ করা।
আত্মাই পূর্ণ হবার ফল, আত্মাই পূর্ণ হবার ফল। সাক্ষ্য দেবার শক্তি হল একজন আত্মাপূর্ণ বিশ্বাসীর আত্মার পূর্ণতার পরাক্রমী প্রকাশ। সাক্ষ্য দেবার শক্তিই হল একজন আত্মাপূর্ণ বিশ্বাসীর আত্মার পূর্ণতার পরাক্রমী প্রকাশ। প্রেরিত 1:8 বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করার শক্তি, বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করার শক্তি। প্রেরিত 20:22-24 পৌল ইফিসাসের মণ্ডলীর প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলছিলেন। পৌল ইফিসাসের মণ্ডলীর প্রবীণ নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। প্রভুর মহিমা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, প্রভুর মহিমা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। যোহন 14:14 তিনি আমাকেই মহিমান্বিত করবেন। এটাই আত্মার প্রধান কাজ। পবিত্র জীবনযাপন করার জন্য আত্মার পূর্ণতায় আমাদের অপরিহার্য যোগ্যতা। পবিত্র জীবনযাপন করার জন্য আত্মার পূর্ণতায় আমাদের অপরিহার্য যোগ্যতা। এই পূর্ণতা ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাসের প্রতীক, যার মধ্যে রয়েছে প্রভুতে অবস্থানের বাধ্যতার এবং ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শনের গোপন রহস্য। আমরা জলের ভাণ্ডার নই, আমরা খাল বা প্রণালী। আমাদের জলোচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে উঠতে হবে, আশীর্বাদের প্রবাহকে প্রবাহিত করতে হবে। প্রথমে মন পরিবর্তন, তারপরে আত্মার পূর্ণতা। পবিত্র আত্মায় কার্যধারায় মধ্যে বাইবেলে এই সব কিছু অতি চমৎকারভাবে চিত্রায়িত করা হয়েছে। উৎসারিত জলধারা, যোহন 4:14 উৎসারিত হবে জীবনদায়ী জলের স্রোত, যোহন 7:37-39 বৃক্ষে প্রচুর প্রাণরস সঞ্চার, রোমিও 8:11 দুকুল প্লাবী জলোচ্ছ্বাস, ইফিসীয় 5:18 স্মরণ রাখবেন, এই পূর্ণতা কেবল একবার পূর্ণ হলেই কাজ মিটে গেল তা নয়। দিনের পর দিন প্রতিদিন এই পূর্ণতা অপরিহার্য। স্মরণ রাখবেন, এই পূর্ণতা কেবল একবার পূর্ণ হলেই কাজ মিটে গেল তা নয়। দিনের পর দিন প্রতিদিন এই পূর্ণতা অপরিহার্য। জয় যিশু।